এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়, এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন, ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা, রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায়া দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন নাকি? মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? না, ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? আজারি হুজুরে ওয়াজ শুনতেছে, হ্যাঁ আমি হামজার ওয়াজ শুনতেছে, নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? কথা বলে না কেন? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝছেন এমবি কি? খায় না, পরে না, গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি, ছেলে বাড়িতে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আর 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে, যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তোলো, হাত তোলো। সবাই বিয়ে করছে। এ জালাস হলো বিয়ে করছে। কে রে ভাই, তুমি বিয়ে করছো? এই ছেলে, বিয়ে করছো তুমি? বিয়ে করছো তোমরা? হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে, সে জায়গায় বিয়ে করবা না? তাহলে হাত তোলো না। ঠিক আছে, ভাতি যে ভালো হয়ে যাবা, তোর যে সুন্দর চেহারা, বা কি যে হবি বড় হলে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে জীব। তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, আজকের কথাটা তোমরা মনে রাখবা। সামনের দিকে যাই, আর মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশে নিতে 7টা সিম কার্ড, ক্লাস 6-এ পড়ে। হেসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছে। একটু বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে, টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এস তে সুমন, টি তে টিটুল, এম তে মামুন, বি তে বাদল। দেখছেন?
সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে, তখন বলতেছে হ্যাঁ বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনাক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই, হাসেন না। এক একটা ছেলে যে কয়টা প্রেমিকা ওই নিজেও জানে। একজনের জিজ্ঞাসা কি ভাতিজা দিনকাল, পায় হুজুর মেলা। কি করলে মেলা মানে? হ্যাঁ হিসাব করতে ক্লাস 5-এর ছাত্র পাই, ওইটা আমার। কি জামানা এসে পড়ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন না আমিন। কথা মনে হয় ভুলে গেছেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে স্বপ্নে কি দেখেছি বলতে হবে, শব্দের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা আপনি বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের এলেমে কার কাছে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যে বলবে আমি গায়েব জানি, ওর কি 1 নম্বর ওষুধ কি মা, সেই পিটন পিটবেন। কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে। ঠিক আছে তো? এখানে আরো কিছু ঘটনা বলা যায়, ওই দিকে আর আমি যাবো না বাজান। ভণ্ডপীর কাছে যাবেন না, ভণ্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা এবার ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। জেলার জেলখানা দিয়ে করতেছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলান দেখে মনে হয় টেনশনে আছো, বলে হ্যাঁ। সমস্ত ঘটনা খুলে বলল। এইবার নবী দানিয়েল ডেকে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে, যায় বলে আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। দৌড়ে জেলার যায় বলে বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, যাইতে রাজি আছি, আমার একটা শর্ত আছে। আমার 70,000 লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, সবার শেষে আমি বের হব। জেলার দৌড়ে চলে গেল, যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে, স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত হলো 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, ছেড়ে দেওয়া লাগবে। বাদশা ডেকে বলে জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো। এটা হলো নবীদের আদর্শ। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি কি করেন, নেতার পিছনে মিছিল করতে যান, অমুক নেতা অমুক নেতার মিছিল করেন না। নেতা বাসিয়া খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পরে? নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া 7 মাথার থেকে 105 জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোনো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে, আগে এদের জামিনের ব্যবস্থা করো। কি বোঝেন না? যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নেই। যেই নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার দুর্দিনে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেছে, আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে, আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে, এমন রাজনীতি করা লাগবে। আপনি যাত্রার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন? এই কথা ক্লিয়ার না ভেদা? যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে, সুযোগ সন্ধানী, ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করে। কথা বুঝে না, কথা একটু কম কম আছে। ওয়াজ করে আপনি হাদিয়া পাবেন, আমরা কে কথা কম।
তাই নাকি? তাহলে বাজান যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে, নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে, যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না। সিটার বাটপা মুজ দেখে আর ঘুরি দেখা নেতা বানালে হবি না, কথা কর। যাত্রার পিছনে স্লোগান দিবেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক তো, গাঁজা খাই পাঁচক তো, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কয় সেবা করার সুযোগ দিন। সেবার নামে পেটনীতি করে, রাজনীতি করে, খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি, এমনও নেতা আছে বিদেশেও বাড়ি, টাকা কি জিব্রাইল দেয়। হ্যাঁ, এত টাকা ভাই করুন, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, 93 বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে। দেশের প্রধানমন্ত্রীর থেকে শুরু করি এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক কোন, ডাক্তার কোন, আর দাস দাসী বলেন, আর পিয়ন বলেন, আর মসজিদের ইমাম বলেন, সব পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন কেউ দেখেনি। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছিল, জমি পড়ে আছে, নেতা নাই, কুকুর ঘুরিচ্ছে। এই কথা কয় রাগ করতেছেন আপনারা? সে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কথা বলতো না, মুখ ভেলরায় বলতো, খেলা হবে। তোমার যে শরীর চলে না, কি খেলবে? কথা কন না গা করতেছেন। পালাবো না বলতো কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কি বলবো? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত আপনারা চেনেন না? ওরা ঠিকই ছিল, রাগ করতেছে। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। আল্লাহর খেলা, এর নাম কার খেলা? জোরে বলেন। ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি বলেন না কেন? মাইক বলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নেই। ওরা তো খেলোয়াড় ছিল না, পাক্কা দুর্নীতিবাজ ছিল। দেশটাকে লুটে পুটে খায়া এই দেশ শেষ করে ভাই দিচ্ছে। ভাই এ দেশও তার কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। ইউনূস সাহেব কোনো মতে দেশের হাল ধরে আছে। এই যে বিপদে পড়লে যেরকম মানুষ দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পড়ে। তো বাংলাদেশ বিপদে পড়েছে, ইউনূস এসে হাল ধরছে। তাছাড়া আর কে ধরবে? মুরব্বী মানুষ, পৃথিবীর অনেক দেশ সম্মান করে, এজন্য এখনো টিকে আছে। কথা কন, সামনে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, ওনার দোষ দিয়ে লাভ আছে? অনেকে বলতেছে হ্যাঁ ইউনূস সাহেব কি করতেছে সে হ্যান ত্যান। এ বেটা, আজ থেকে কয়েক মাস আগে তো কথা বলারও সামর্থ্য ছিল না। ইউনূস সাহেব কি করবে? 16 বছরের দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি, বাজারে সিন্ডিকেট, যেখানে সিন্ডিকেট, এতই দ্রুত দ্রব্যমূল্যের সব কমাই বা নিয়ন্ত্রণ করবে, অত সহজ? এখন ওদের লোক আছে, বুঝেই ইউনূস সাহেবের দোষ দেয়। কি দোষ? এক ছেলে বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে,
বউ বলতেছে সোনা তুমি একটু থাকো, আমি বাইরে থেকে আসছি। এই সুযোগ ওই বাড়ির সবচেয়ে বুড়ি মানুষ ঢুকছে, তার মানে দাদি, ছেলের কে দাদি, ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার একটা পুতি চাই। কি চাই? পুতি। এরপরে কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা নাতি চাই। নতুন বউ মুচকি মুচকি হাসে, আর কি বলবো, উত্তর দেওয়ার জায়গা আছে, চলে যায়। এইবার ননদের এসে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা চাই। বউ খালি মুচকি মুচকি হাসে, চলে গেছে। স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে বলে বউ জীবনে কি দিবা না দিবা জানি না, আমার কিন্তু একটা ফুটফুটে তোমার মতো রাজকন্যার মতো একটা মেয়ে চাই। তখন বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল? কেন না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি এসে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বাচ্চা চাইতেছো। আমি কি বাড়ি থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর হাতের মধ্যে ধরাইয়া দিলাম? বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, কথা বলে ডেকে না। ইউনূস সাহেব এই 3 মাস 4 মাস 6 মাস ক্ষমতা নিয়েছে, এর মধ্যেই রিক্সাওয়ালার আন্দোলন, আনসারের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ি আদিবাসী যারা এদেরও আন্দোলন। কারে ঠেকাবে রে ভাই? এত বছর তোদের আন্দোলন ছিল কোথায়? কথা বল না, সব দাবি নিয়ে মাঠে নামছে। এখন বাইরে হয়েছে গেলে আফসোস দিক আর দাবি, এটাই দিতে হবে ওটাই দিতে হবে। এর আগে তো এই কথা বলার শক্তি ছিল। এ কথা বলেন না কেন আপনারা? ঠিক আছে না? তো ইউনূস সাহেবের লাফালাফি করে লাভ নাই, যে কোনো জিনিস সময় দিতে হয়। উনি যদি পারে দেশ চালাবে কিছুদিন, না পারলে নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। আপনার মাথা ব্যথা করা লাগবে না। ইউনূস সাহেব যদি ব্যর্থ হয় পুরো দেশের মানুষ ব্যর্থ হবে। আর আমরা ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যেমন তেমন ভাবে ক্ষমতার চেয়ারে বসেন নাই, এদেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। বিদায় মাজা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার মতো সাহস বাংলার কারো নাই। আপনি সোজা হয়ে থাকেন, আমরা আসি। কথা কয় না, ওনারে ব্যর্থ হতে দেয়া যাবে না। ভেজাল হচ্ছে আমার কথা। আর আপনি বলতেছেন বাজারে আগুন, বাজারে আগুন 16 বছর ধরে লাগছে, উনি এই কয়েকদিনে নিভাবে কেমনে? হ্যাঁ হয়েছে বাজারে সবজির দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। উনি কি সবজির চাষ করে যে বাজারে এসে বিক্রি করবে ফেরি করে? রাগ করবেন না আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। এইবার সমস্ত আসামিদেরকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হয়ে গেল, বাদশার দরবারে প্রবেশ করবে। প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জালেমের কাছে কি মাথা নত করার সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। যদি জীবনে কোনো কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? আমরা ইবাদত করি, তোমার সাহায্য তাই তোমার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটোসাঁটো করে, মাথাটাকে কৌশল করে উঁচু করে রেখে দরবারে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা গোলাপ দুনিয়ায় তাকে ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি জালেমদের? কথা বলেন না। এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য বাদশাহীর চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে বলো স্বপ্নে কি দেখেছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? জেলখানা থেকে বের করে বাদশাহ বক্তে নাসরের চেয়ারে বসায় দেন যিনি, সে আল্লাহ আজও আছে না না। এটাই আল্লাহর খেলা। এবার নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবে, পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু হাতটা তুলে দেখান, বাজান লিল্লাহে তাকবীর। ওইদিকে হযরত আলীর কথা মনে আছে না নাই? আমি যে আয়াত তিলাওয়াত করেছি, 2টা আয়াত বাকি আছে, সেটা আপনার মনে আছে? তাহলে এবার চলেন সেই দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মহামান্য
সম্মানিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা জোরে বলেন আল্লাহু আকবার। কি ওয়াজ শুনবেন? আর কিছুক্ষণ চলবে। এই আয়াতটা বুঝাইতে গিয়ে যদি 15-20 মিনিট সময় লাগে, 1 ঘন্টা লাগলেও দিবেন। সত্যি শুনবেন। কোরআনের প্রতি মহব্বত, দরদ, ভালোবাসা আছে তো? বহুত কিছু দেখছি জীবনে, কিন্তু একটাবার আমরা কোরআন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। দেখে তো মাঝে মাঝে হাত তুলিনি কারা? ওটা কোন দলের দেখেন তো? আমি কি কোনো দলের কথা বলছি? ইসলামের জন্য জীবন দেবেন না? হাত তোলেন দেখি। এই জীবনের মালিক কে? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত সোজা করেন। লিল্লাহি তাকবীর। এরকম সোজা করেন গো। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলছে। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা বলো, কত আমাদের জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ বার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। আগ্রহ আছে? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু অপেক্ষা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? 4টে আঙ্গুল তুলে বলেন তো কয়জন? আর জোরে, জোরে বলো না। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। গলায় ধার দিয়ে রেডি থাকেন। রাগ করতেছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম হলো নবী সুলাইমান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। 2 জন ইমানদার, এর মধ্যে একজন নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান, পৃথিবীর আর কোনো মানুষকে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দান করে নাই। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ পাক তক্তের একটা সিংহাসন দিয়েছিল। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা সেখানেই বাতাস উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। রাগ করেন নাকি আপনারা? এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা।
নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমার যাওয়ার সুযোগ হবে না। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী ক্ষমতা দান করেছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। সেই ইতিহাসগুলো আমি আজকে আর বলবো না আপনাদের সামনে, বলতে গেলে লম্বা হয়ে যাবে, সারা রাত আলোচনা করে শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজনের নাম নবী সুলাইমান আর একজনের নাম বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফেরের নাম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশাহ বখতেনাসর। আল্লাহ পাক তাকে এমন একটি জামানায় পাঠিয়েছিলেন যেই জামানার পয়গাম্বার ছিল নবী দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গাম্বার নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গাম্বার দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে তার দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে ডেকে বলে, ও কওমের মানুষেরা, শুনে নাও, জেনে নাও, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব আর আযাব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আমি কি একটু তুলে ধরবো? সামনে গেলে মজা পাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখন আল্লাহ পাক ওই বনি ইসরাঈল উম্মতদেরকে সাইজ করার জন্য বাদশাহ বখতেনাসরকে পাঠায়া দিল। বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, সহজে কথা বিশ্বাস করতো না। নবীরা যদি বলতো আল্লাহর আযাব আসবে, বলে আগে আযাব নিয়ে আসেন। খুব চালাক ছিল, কথা কি বলছেন? নবীর কথা যখন কর্ণপাত করলো না, তখনই আল্লাহ পাক বাদশাহ বখতেনাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। বাদশাহ বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকেও জেলখানায় বন্দী করেছে এবং তার ৭০,০০০ উম্মতকেও জেলখানায় বন্দী করেছে। তাহলে নবী মানুষ কোন জায়গায়? একটু আসতে বলেন, শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না। বলেন না একটু জোরে, নবী কোন জায়গায়? তো নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক পথে মানুষকে আহ্বান করবে, তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে। কারণ নবী নাই তো, এই নাইবে রাসূলদেরকে ওরা টার্গেট করবে। যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে, তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে। কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাঈদী হুজুর ধর্ষণ করতে পারে। তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল। তাকে বলা হয়েছে, এই হুজুর বলে, হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? ৭৫ সালে। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নেও সম্ভব। রাগ করতেছেন আপনারা? বিশ্বনবীকে শিহাবে আবু তালেবের ভিতরে ৩ বছর তারা বন্দী করে রেখেছে। কথা বলে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। সেই রসুলের রেখে যাওয়া পথে যখন ওলামা ইকরাম ডাকে, শিহাবে আবু তালেবের রসুল ৩ বছর ছিলেন। আর আমাদের কোরআনের পাখি
আল্লামা সাইদি হুজুরকে ওরা 1 নয় 2 নয় 13 বছর বন্দী করে রাখলো। ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে। কথা বলে ঠিক এরা কি হাসিটা দিল এখনো ভুলতে পারি না আমরা। কি হাসি! এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে, এটা মানা যায় না। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে যতটা কেঁদেছে। কথা বলে ঠিক এরা। আল্লামা সাইদির লাশ দেহটা যখন তারা ধুয়ে দিচ্ছিল, আরে কিভাবে গালে মুখে চুমা খায়। সেই আল্লামা সাইদি হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না, বাধা দিত। 1 বছর সময় লাগেনি, 1 বছর সময় লাগেনি। আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ ছাড়া হয়েছে। 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। এই জন্য বাজান জুলুম করতে নাই। কি সুন্দর কথা বলতেন, মানুষকে কিভাবে বুঝাইতেন, এইভাবে দরদ মাখা তাফসীর। উনি হলেন তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাইদি হুজুরকে ফলো করি, তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি। কথা বলেন না কেন ভাই? যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো? ওনার মতো বক্তার হবে ভাই? মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা আছে, কিন্তু আল্লামা সাইদির মতো কেউ হবে না। সাইদি একজন, 100 বছরে এমন মানুষ আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না। আহারে, ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে যখন দেখা হইতো উনি আমাকে 2টা কথা বলতেন যে ভাই আমার 2টা স্বপ্ন। আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি জেলখানা থেকে বের হতে চাই 2টা স্বপ্ন নিয়ে। 1 নম্বর, আল্লাহ যদি আরেকবার উন্মুক্ত ময়দানে কোরআনের একটি আয়াতের তাফসীর করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম, এটা আমার 1 নাম্বার আশা। আল্লাহু আকবার বলেন। বলে আমি আর একটা বার উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে চাই, এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই। আর আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে, আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে গিয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় নাই। আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা ভরসা ভালোবাসা রিজার্ভে রাখে। আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন। মুফতি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দী করেছিল, আজকে মুফতি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায়। মানুষ কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? এই জন্য আলেমদেরকে জেলে ভরে দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না, কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 4.5 বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন, এরপরে দেশে এসে এই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে মানুষ হইতো 2 লাখ 3 লাখ, এখন তার মাহফিলে লোক হয় 20 লাখ 25 লাখ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না। যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। কথা বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের অহংকার, কই গেল তোমাদের সুখে থাকার দিন? আজকে তো ঠিকই জালেম শাসক ঘরে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন? উম্মতেরা কাঁদে আর ডেকে বলে, পয়গাম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না। ও নবী, আর গাছের পূজা করব না,
মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব। শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তাওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও, তাহলে আমি গভীর নিশীতে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ পারে বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, জোরে জোরে, শরীরের সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, আল্লাহু আকবার। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেন। ডাকতে এত কৃপণতা করেন কে? চিৎকার মেরে ডাক দিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ নবী দানিয়েল সালামের ডাকে সাড়া দিয়ে তার ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হতে হয়েছে। সবাইকে নিয়ে আল্লাহ নবী দানিয়েল সালাম সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা ফিরে আসতে চায় তোমার পথে। আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে, আপনার ইবাদত করবে। আল্লাহ গো, দয়া করে আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, পয়গম্বর, কান্না করতে হবে না, অচিরে আমি বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতেনাছরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখায়া দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, যারা বাদশাকে পাহারা দিত, ওরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দিকে তাকায় দেখো, আমি কি আতঙ্কে আছি, কতটা ভয় পেয়েছি। যাও, এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে, বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এ ভাতিজা, 12টা বাজছে, রাগ করতেছেন আপনারা? আপনাদের টাইম এখনো আছে আধা ঘন্টার উপরে, আমার এর মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। রাগ করতেছেন? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে ঘুম ধরবে না। ঝিমাচ্ছেন আপনারা? কি ঝিমাচ্ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এদিকে শোনেন আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা যখন স্বপ্নের কথা ভুলে গেল, তখন ডেকে বলে, জনগণ শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা কি বলা সম্ভব? কথা কন না কেন? আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া পার্কে যা ঘোরাঘুরি করে, টের পাইলে কি করতেন? ইরে বাবা, চাষা মানে পিট যাবা। ঠিক, যদি টের পাই লাঠি দিয়ে পিটাবে চাষা। বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না, কথা কয় না জি। বউয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বইয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়া? কোদালের ডাব, রড না, 1 বিঘাত মেসোয়াক পরিমাণ। কথা কি বুঝতে পারতেছেন? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যান, ও অট্ট হাসি দিবে, ওরে যতই বিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক কেনা? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন, তুমি যে তোমার বউকে পিটাইলা, রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি? বউ মারার জিনিসটা, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহু আকবার বলে। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। এক বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতেছে। মানুষকে কেন পিটায়? কয় পিটাবো না,
এই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে, আমি এখনো 50,000 টাকা পাই, ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পাই। এরকম লোক আছে না? নাই। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না। বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে, আলহামদুলিল্লাহ। কম এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউকে নিয়ে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে, যে বিয়ে আপনার, খরচ আমাদের, বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে। বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণ। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে, ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না কেন? এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট, হালাল, এটা নেবেন না। কথা কয় নাকি আপনারা? কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলে ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না। এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা ইসলামের এই 2টা স্লোগান সামনে রেখেছে, যে স্ত্রীর হক মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে, এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক কিনা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে, বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন? কেন? যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহরানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দেবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না। কথা কয় না? বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন। 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজন, ওরা যে খায় না, ছোট লোক যে ওরা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। মানে আমাদের 500 জন 300 জন আসবে, বাপ রে বাপ, অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না কেন? যেই বিয়েতে যত খরচ কম, সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন? এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50, 100, 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ে পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষা করে খাওয়া। হাসেন না চাচা, এটা হাসির কথা লয়। বা রাগ করেন কেন? অন্য পক্ষের
লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ। পারলে আপনার ছেলের বিয়ে না 5টা গরু দিয়ে 5000কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, কার বাড়িতে অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে তোদের, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন, বিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহর দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তার কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলব। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বলে কথা ভারী দেবে। শোনো শোনো শোনো, সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে গুটে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমতে গুটে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে, দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে কর, আছে না নাই? মনে মনে ভাবে আহারে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর কথা বলেন ঠিক কে না?